হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের টাইগার বাসে। আমি আজকে শেয়ার করব বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম স্থাপনা সিআরবি। হ্যাঁ, সিআরবি সম্পর্কে জানবো, দেখব এবং সেখানে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। চলুন ঘুরে আসি চট্টগ্রামের সিআরবি। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি টাইগার বাস থেকে। টাইগার বাস থেকে আমার যাবো হচ্ছে সিআরবিতে, যেটা আপনাকে বলেছিলাম। আর আজকে কিন্তু 1 মে ছুটির দিন, আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, আর সেই কারণে আজকে সুযোগ পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে। হ্যালো গাইস, আমি চলে আসছি চট্টগ্রামের যে মোড়টা রয়েছে, অর্থাৎ সিআরবির আগে যে মোড়টা রয়েছে, সেই সিআরবি আগে মোড়ে দেখতে পাচ্ছেন। আমার এই পাশে হচ্ছে কদমতলি যাওয়ার রাস্তার পাশে, আর এই পাশে হচ্ছে টাইগার পাস দেখতে পাচ্ছেন, টাইগার পাস। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে সিআরবির দিকে যাচ্ছি। সিআরবির এই রাস্তা ধরে কিন্তু আপনার সিআরবির দিকে যাবেন। আর দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কিন্তু এখন সিআরবিতে। আসলে সিআরবি আসলে কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগে, কারণ এত সুন্দর পরিবেশ, এত বয়সী গাছপালা রয়েছে, যা দেখলে মানুষকে মুগ্ধ করে, আকর্ষিত করে। আর ফলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন এখানে এসে আড্ডা দেয়, সময় কাটায়। আর আমি এখন যাব চট্টগ্রামের রেলওয়ে যে বিল্ডিং রয়েছে, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যাব। সেখানে গিয়ে আপনার সাথে শেয়ার করবো। চলুন। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের অতি প্রাচীনতম স্থাপনা সিআরবি এর সামনে। সিআরবি এর অর্থ হলো সেন্ট্রাল রেলওয়ে ভবন। এই ভবনটি 1872 সালে স্থাপনা করা হয়। সেই সময় থেকে এই ভবনটি পূর্বাঞ্চল রেলওয়ে এর কার্যক্রম পরিচালিত হতো এবং বর্তমান সময়ে মহাব্যবস্থাপক পূর্বাঞ্চল এর কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বাষ্প ইঞ্জিন, যা আগে ব্যবহার হতো রেলওয়েতে। বর্তমান সময়ে কিন্তু এই বাষ্প ইঞ্জিন আর ব্যবহার করা হয় না। কালজয়ী ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এই সিআরবি ভবনটি, যেটি চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবিতে অবস্থিত। তৎকালীন ব্রিটিশ সরকার তদানীত পূর্ববঙ্গের দর্শনা থেকে জাপতি পর্যন্ত 53.10 কিলোমিটার ইস্ট রেলওয়ে স্থাপনের মাধ্যমে পূর্বাঞ্চলের রেলওয়ের গোড়াপত্তন করেন। 1891 সালে ইংরেজি নিয়ন্ত্রণে চলে 16.11 কিলোমিটার। 1892 সালে চট্টগ্রাম বটতলী পর্যন্ত সম্প্রসারিত করা হয়। যাই হোক, আজকে বন্ধের দিন হওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকে আপনাদের শেয়ার করলাম। এখানকার পরিবেশটা যেটা আগেও বলছি, অনেক অনেক সুন্দর। আপনারা যখন চট্টগ্রামে বেড়াতে আসবেন, অবশ্যই এই সিআরবিতে আসবেন। এই সিআরবিতে আসলে কিন্তু এখানকার পরিবেশ সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। ভিউয়ার্স, শুরুতে যেটা বলছিলাম যে এই সিআরবিতে কিন্তু শতবর্ষী নয়, তারও বেশি বয়সী গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ রয়েছে। এই গাছটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে এই গাছটার বয়স কত হতে পারে। আসলে এক্স্যাক্ট হয়তো বয়সটা বলতে পারবো না, তবে আমরা এইটা জানি এই গাছগুলো কিন্তু শতবর্ষী গাছ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ ধরনের আরও অনেক গাছ রয়েছে যেগুলোর বয়স সত্যি শতবর্ষী পার।
হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি অতি প্রাচীনতম সিআরবি এর সামনে শিরিষতলা। চট্টগ্রামের অঘোষিত ট্যুরিজম স্পট হলো এই সিআরবি। আর এখানে পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, 21শে বইমেলা বা অন্যান্য ফেস্টিভ্যাল এখানে আয়োজন করা হয়। শুধু মেলা নয়, বছরের প্রতিটা দিনই এই সিআরবিতে প্রচুর পর্যটক আসেন এবং সময় অতিবাহিত করে থাকেন। চট্টগ্রাম সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল রয়েছে, চট্টগ্রাম দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রস্তাবিত। এই হচ্ছে রেলওয়ে হাসপাতাল, যেটি চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত।